ক্যামেরায় দেখো ভালো করে আসছে। মায়ের চোখ যতটা ছোট ছেলের চোখ কিন্তু ততটাই বড়। দেখো কথা শুনছে আর হাসছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল কাঁচা ভেজাতে গিয়ে কি কাণ্ড করলাম, প্যাকেটটা এত বেশি করে ছিঁড়েছি কতটা সার্ফ পড়ে গেছে। ঠিক আছে, অনেক কাঁচা আছে, হয়ে যাবে। তো তোমাদের আদি সোনার সব কিছু তো আমি ইজি দিয়েই ধুই, ওরটা আগে ভেজানো হয়ে গেছে। তো চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি, দেখতে থাকো। তোমাদের আদি সোনার দেখেছো চোখ দুটো? মায়ের চোখ যতটা ছোট ছেলের চোখ কিন্তু ততটাই বড়। ওই দেখো, বড় চোখ হলে তাড়াতাড়ি দেখতে পাই, তাই না? আমরা তো আমাকে চোখ বড়, তাড়াতাড়ি দেখতে পাই। গোল গোল করে তাকিয়ে আছে দাদা। আরে আমাকেই দেখছে, দেখো এখানে দেখো, বাবা ভিডিও কলে কথা বলছে, মা বাবা সবাই আছে না ভাই? ও এই যে এটা হচ্ছে আমাদের বিথিকা রানী, ঘুম ভেঙেছে সবে। আর এটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে এখনো মুখও ধুইনি গাইস। আজকে ঘুম থেকে উঠেছি 10টার সময়, ঠিক আছে? তো চলো দেখি তোমাদের দাদা ভাই কি করছে। কই তোমাদের দাদা ভাই? এই যে আজকে হচ্ছে এই ঘরটাকে পরিষ্কার করা হবে গাইস। এই টোপলা টোপলি সব সরাতে হবে, কেন না আর বেশি দিন আছে বাবুর অন্নপ্রাশন অনুষ্ঠান, বলো? একদম অল্প কদিন আছে। হ্যাঁ, তো অল্প কদিনের মধ্যে সবকিছু করে উঠতে হবে। তুমি কোথায় যাচ্ছ বলে দাও তো? ঘুরতে ঘুরতে গাইস। কি বলো তোমাদের দাদা ভাই, কি বলবো একটু বলে দাও, তুমি কি বলো? হ্যাঁ, ও কোট কিন্তু কবে যাবা? টাইম নেই। না না না, আমার ছেলের ম্যাচিং করে কোট লাগবে, তোমার হোক ছাক না ছাই হোক, আমার ছেলের তো লাগবে, বুঝছো? ক্যামেরাম্যান এটা রিকোয়েস্ট করেছে যে পাখি এক কালার ড্রেস অবশ্যই করো, তাহলে কিন্তু সব থেকে সুন্দর লাগবে। দেখো দেখো আমার হাত নিয়ে খেলেই যাচ্ছে ছেলে, আমার বেশ ভালো লাগে এইসব মুহূর্ত। তো পাপান সোনার অন্নপ্রাশনের ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে, তোমাদের অবশ্যই জানাবো। আর এই দেখো সোনা পাপা নতুন নতুন কত কিছু করা শিখেছে, আমার হাত নিয়ে খেলছে। আর ওর এখন স্নান হয়ে গেছে, এখন সময় হয়েছে 12টা। আর এই দেখো পা উঁচু করাও শিখেছে, মানে অনেক কিছু নতুন করছে এখন। আর বেশ ভালো লাগে এগুলো দেখতে, যখন চোখের সামনে দেখি, মানে ভীষণ সুন্দর মুহূর্ত। আর তোমরা আগে বলতে দিদি ভাই পরে দেখবে সব কষ্টই চলে গেছে, একদম সত্যি, মানে আগে যা কষ্ট পেয়েছি সেগুলো এখন চলেই গেছে। তো যাক, এখন আমি একটু চুলে তেল দেবো, একদমই দেওয়া হয় না, না হেয়ার কেয়ার করি না স্কিন কেয়ার করি, মানে এইভাবে চলছে এখন আমার দিন। দিদিকে নাকি সবাই বলে যে তোমাকে দেখা যায় ভিডিওতে, তো কি হয়েছে দেখা যায়? আর দিদি আমাদের বাড়িতে আসে, তাহলে আমি ব্লগে নেবো না, না আমি ব্লগ করবো না, না আমি ক্যামেরাটা অন করবো না, বলো? তো যে হাসছে। তো এখন হচ্ছে গিয়ে মানে কি বলতে যাচ্ছিলাম দেখো ভুলে গেলাম। এই তেলটা মেখে এখন মাথায় যাব, হচ্ছে ওই ঘরে যাব, একটু ঘুচাবো ঘরটা। তো বাড়িতে অনুষ্ঠান বলে কথা, ভালো করে দেখো তেল মেখে পাশের ঘরটা এখন আমি গোছাবো। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি আলমারি গুছিয়েছিলাম, তো বাতিল জামা কাপড়গুলো ওইভাবে পড়ে আছে, ওগুলো একটু ঠিকঠাক করতে হবে। আর এই যে তোমাদের দাদা ভাই এখানে সেখানে জুতো রেখে দেয়, মানে কি বলবো। তো যাক, ঝটপট করে এখন কাজকর্ম করা শুরু করব, কেননা বেশি দিন আর নেই। আর এই আলমারিটাকে তো একবার এদিকে নিই একবার ওদিকে নিই, এই করি। তো ঝটপট করে সব কিছু করে যাব হচ্ছে গিয়ে একটু বাজারে মায়ের সাথে, কেননা মা আজকে আদি সোনার জন্যে মানে আদিকে যা যা দেবে সেগুলো আজকে কিনতে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আদি সোনাকে আর কি মা যা যা দেবে সেটা আর কি কেনাকাটা করতে যাচ্ছি। তো চলো, মা তো রেডি হয়তো হয়ে গেছে, আমি সবসময় লেট করি, তো আজকে আমি মনে হয় তাড়াতাড়ি রেডি হয়েছি। বাট রেডি তো হয়ে গেছি, এখন আমার কাজ আছে, সেটা হচ্ছে যেহেতু আমি 2-3 ঘন্টা থাকছি না, তাও আদিকে আমি ব্রেস্ট ফিড করিয়ে যাব, তাও আর কি ওর তোমার ফর্মুলা মিল্ক, জলের বোতল, সরি দুধের বোতল, গরম জল সব কিছু রেডি করে ওর জেম্মাকে দিয়ে দেবো। কারণ আমার ভীষণই টেনশন হয়, যদিও বাই চান্স খিদে পায় তাহলে অল্প খেয়ে নেবে, মনে হয় পাবে না, তো তাও আর কি মনের মধ্যে টেনশন হয়। কেউ আসেনি তাতে কি হয়েছে, ব্লগ তো হবে।
আচ্ছা কেউ ব্লগ করার জন্য আসেনি তো কি আছে, ব্লগ তো হবে। তো এই যে তোমাদের আদি পাপার পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে। তো তোমাদের যেটা আর কি বলছিলাম যে কেউ আসেনি বলে কি ব্লগ হবে না, অবশ্যই হবে। অ্যাকচুয়ালি মা সেরকম আর কি ক্যামেরাটা ধরতে পারে না, আর আমি দেখো ফোনটা রেখে ব্লগ বানাচ্ছি। অবশ্যই যে করে পারি তোমাদের সাথে শেয়ার করব। তো যাক, এখন এসেছি পাঞ্জাবি কিনতে আদি সোনার জন্যে। আমার অতটা পছন্দ হয়নি, তাও নিয়েছি। আর যেখানে ভালো পাঞ্জাবি পাওয়া যায় ওখানে এখন অবধি যাওয়া হয়নি, দেখি ইচ্ছা আছে যাওয়ার। এটা মায়ের তরফ থেকে। আর তো এখন এসেছি একটু শ্রীহরিতে, একটু দেখবো কালেকশান কী কী আছে। অ্যাকচুয়ালি ওই শাড়িটার সাথে পরার জন্যে, যেটা আমি আগের দিন তোমাদের দেখিয়েছি। বাট সেরকম পছন্দ হয়নি আমার এগুলো। আমি আর একটু ভারীর মধ্যে একটু মানে আর একটু গর্জেস হবে সেরকম চাইছি। তো এখানের কালেকশান আমার অতটা ভালো লাগেনি, দেখি কি নেব এখনও বুঝে উঠতে পারছি না। আর এই দেখো এই নেকলেসটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, এই পুঁতি হোয়াইট যে মুক্তোর সেটা। আর এই চুড়িটা আমার ভালো লেগেছে, বাট আমি নেকলেসের সাথে ম্যাচিং করেই চুড়িটা নেব। তো যাক, যা যা নেওয়ার নিয়ে নিয়েছি। আর এখন এসেছি কাঁসা পেতলের দোকানে। আর এই দাদার সাথে এখন বক বক করছিলাম, তো খুব কমেডি হয় দোকানে আসলে। আর এই দেখো মা তোমাদের আদি সোনার জন্য এই কাঁসার থালা, বাটি, চামচ এগুলো নিয়েছে। এটা মানে ভীষণ ভালো কাঁসাটা। তো মা তো খুব এক্সাইটেড, রীতিমতো নাতির জন্য এটা নিচ্ছে ওটা নিচ্ছে, কি কি নিয়েছে অবশ্যই তোমাদের পরে দেখাবো, এখন তো দেখাতে পারছি না। তো দেখো আমি চলে এসেছি এখন বাড়িতে। আর এই যে আমার বান্ধবী আর বন্ধু এসেছে আদি সোনাকে দেখতে। আর ওরা গিয়েছিল মানালি, আমরাও যেতাম, বাট আদি সোনার জন্য তো যাওয়া হয়নি। আর ওর জন্য দেখো একটা সুন্দর টুপি এনেছে। না না আমাকে দেখে আমাকে চিনে গেছে এখন, তাই না বাবা? ও খুব হাসে, কিন্তু এখন মুডটা খারাপ আছে। খুলে দেখো, ঘেমে যাবে, মাথা ঘেমে যায়। মায়ের সাথে কত কথা, এক্ষুনি কথা বলছিল। কি তোমার ইংলিশ কথা বুঝতে পারি না। আমাকে নাতি দিচ্ছ, আমাকে নাতি দিচ্ছ, তোমাকে থাম্মি টিপ পরে দিয়েছে, এরকম পচা টিপ পরে দিয়েছে, এরকম পচা টিপ পরে দিয়েছে থাম্মি, তোমাকে পচা টিপ পরে দিয়েছে। পাম পামকে তুমি আমার পাম পাম, তুমি আদি, তুমি পাম পাম, কত নাম তোমার, নাড়ু গোপাল। আর তো বাজারে গিয়েছিলাম আদি সোনার কিছু শপিং করতে, তাই তো। আর আদি সোনার অন্নপ্রাশনও ফিক্সড হয়ে গেছে ডেট। আর এদিকে দেখো মায়ের সাথে এখন খেলা করছে আদি। আর ছিলাম না তো 2-3 ঘন্টা, তো ওকে অল্প অল্প একটুখানি ফর্মুলা মিল্ক দিয়েছে। দেখো কথা শুনছে আর হাসছে। তো ও খায়নি ফর্মুলা মিল্ক, মানে খেতে চায়নি, তাও খেয়েছে। সেরকম একটা খিদেও পাইনি, এখন বড় হচ্ছে তো। তো 3-4 ঘন্টা পুরো মানে গ্যাপ যায় খাওয়ার পর পেট ভরে। তো আমি এসে আবার ওকে দুধ খাইয়েছি, তাই তো বাবা? তোমাকে দুধ খাইয়েছি, হাসি দেখো, ও শুনতে পাম্পাম। তো মা কি কি নিয়েছে সেগুলো তো এখন দেখাতে পারবো না, সেগুলো তোমরা ওর অন্নপ্রাশনের দিনেই দেখতে পারবে। আমি সবটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের আদি সোনা এই সবে ঘুমিয়েছে, এখন বাজে 3টে। আর এই যে তোমাদের দাদাভাই এখন দোকান থেকে এসেছে, ও গেছিলো দোকানে, মাল এসেছিলো ওখানে। তো ওরও ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই, তার মধ্যে ওই রাতে বাইরে ছিল। হট করে না মনে আসলো যে একটু নাইট ক্রিমটা মেখে নিই যখন ফ্রেশ হয়ে গেছি। আর যেটা আর কি বলবো তোমাদের, সেটা হচ্ছে এখনও মাখা হয়নি, সরি, এই যে হাতে নিয়েছি সবে, ভীষণ ভালো। এটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি নাইট ক্রিম। এই যে এটা কোনো প্রমোশন না, এটা আমি ইউজ করি, তাও মানে 1 মাস পর আবার ইউজ করছি। আদি সোনার অন্নপ্রাশনের ডেট ফিক্সড হয়ে গেছে, হচ্ছে তোমার 11ই ফেব্রুয়ারি। এটা অনেকদিন আগেই ফিক্সড ছিল, যেহেতু এটা একটা ডেট অন্নপ্রাশনের। আর যেটা আর কি অনুষ্ঠানের ডেট সেটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি। ওই কারণে আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম না ঠিকঠাক, মানে আমরাও প্রস্তুতি ছিলাম না যে ওই দিনেই করব কি না। 11ই ফেব্রুয়ারি আমরা কোনো রকম তোমার কি বলে অনুষ্ঠান বাড়ি পাইনি, যেটাকে বলে লজ বলে, ওটাকে গো কি বলে বলে হবে কিছু একটা বলে, আমি অনুষ্ঠান বাড়িই বলছি। প্রচুর বিয়ের সিজন, জানোই তো তোমরা, এই যে সামনেই সরস্বতী পুজো, তো এই কারণে আর কি কিছুই পাইনি আমরা ঠিকঠাকভাবে। ওই কারণে 11ই ফেব্রুয়ারি পুরোভাবেই ক্যান্সেল অনুষ্ঠানটা।
জাস্ট আদিসোনা বাড়িতে বসে আর কি রিচুয়ালসগুলো হবে, যেটা আমাদের বাঙালি হয়। ওই দিনে ঠিকঠাক টাইমে ওকে খাওয়ানো হবে, ওর মামা ওকে খাওয়াবে। আর যেটা আর কি আমরা অনুষ্ঠানটা করব সেটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি। ওই দিনকে সব কিছু ঠিকঠাকভাবে পেয়ে গেছি, তো ভগবানের কাছে প্রে করছি যেন সব কিছু সুন্দরভাবে করে আমরা উঠতে পারি সবাই। তো তোমরাও প্রে করো। আর কি করলে, কীরকমভাবে সাজগোজ করলে, আর কি আদিশোনার জন্য অ্যারেঞ্জ করলে ভালো হয়, সেটাও কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? প্রথমবার করছি, যতই হোক কতটা আমার নলেজ নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানে এন্ড করছি। ভীষণ খুশি আমরা সবাই, কেননা বাড়িতে অনুষ্ঠান হবে, তো তোমাদের সাথে অবশ্যই সব কিছুই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো। না, গুড নাইট বলো। গুড নাইট। আমাদের এখন গুড নাইট হয়েছে গাইস, আর কি বলবো। তো চলো, বাই বাই।